মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই নতুন বউ। মনে হচ্ছে রুহুল চাচুর একমাত্র নতুন বউ। হ্যাঁ, একমাত্র নতুন বউ। বসেন। ধন্যবাদ। আপনি কে? আমি ইলিয়াস কাঞ্চন, আদিবাড়ি মিরসরাই, জন্মস্থান ঢাকা, রানীমহল। আমি সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছি। ইলিয়াস কাঞ্চন। তো কি দায়িত্ব পালন করছেন আপনি? আমি সব কাজ করি, অসংখ্য কাজ করি। আমি আমিন সাহেবের রিসার্চের কাজ করছি, পরিবেশের বিভিন্ন সেক্টরে কাজ করছি। আমি লিপিয়াপুর বডিগার্ড হিসেবে কাজ করছি। আমি পারভেজ আমিন চৌধুরী সাহেবের সাথে প্রচারণা? হ্যাঁ হ্যাঁ, প্রচারণার কাজ করছি, নির্বাচনী প্রচারণা। এই তো, এই কাজগুলি করেন আপনি? অনেক অনেক কাজ। আপনি যে কোনো মুহূর্তে আপনি আমাকে ডাকবেন, আমি হাজির হয়ে যাব। আমার কাজ আমি একাই করতে পারি, কারোর হেল্প আমার লাগে না। আপনি আমাকে একটু হেল্প করবেন, আপনার নামটা এবং এর আগে একটু একটু হাসবেন। হ্যাঁ, একটু হাসি। কি সমস্যা আপনার? পাগল নাকি আপনি? না না না, কি করছেন? আমি হচ্ছে আপনার ছবি এবং নামটা আমি লিপিবদ্ধ করে রাখবো। কারণ হচ্ছে আমার স্মরণ শক্তির একটু সমস্যা আছে, সেজন্য আপনার ছবি সহ নামটা আমি লিপিবদ্ধ করে রাখবো। যে কোনো সময় আপনাকে দেখলেই যেন আমি চেক করে বুঝে নিতে পারি এটা আপনি নতুন বউ। পাগল মানুষ আপনি কিভাবে এই পরিবারের সমস্যাতে কাজ করছেন? এত বছর ধরে রাখেন, সরান এটা, রাখেন, বন্ধ করেন। কিভাবে কাজ করছেন আপনি এদের সাথে? আমি কাজ করছি। তারা কিছু বলে না আপনাকে? আমি কাজ পারি। আপনি যান এখান থেকে, যান। ছাগল লাগছে, যান আপনি এখান থেকে। আমি সব কাজ ঠিক। আবারও কথা বলছেন, যান আপনি এখান থেকে। কি অদ্ভুত। ঘটনা কি? আমি খাচ্ছি গরম চা আর তুই আমাকে ঠান্ডা পানি দিচ্ছিস কেন? কি এই কানের কাছে খালি ফ্যাচ ফ্যাচ করবি না তো? কি হয়েছে তোর? বসে কেন? বসে তারপর সুন্দর করে কথা বল। আবার কি? আরে সবসময় সবকিছু আমার সাথে কেন হয়? আমার 10টা না 5টা না একটা মাত্র মোবাইল, সবসময় এটার উপর সব ঝড় ঝাপটা আক্রমণ আমার এই যোগাযোগ ব্যবস্থাটার মধ্যেই কেন হয়? কত কিছু আছে, কত মানুষ আছে, তাদের সাথে তো এরকম হয় না। আমি তোকে বলেছি এরকম ফ্যাচ ফিচি কাঁদবি না। আর তোর কান্নাও তো ঠিক মতো হয় না। একটু সুর করে কাঁদ, সুরে সুরে কাঁদ। গলায় কোনো সুর নেই, খালি কেঁদেই যাচ্ছে। একদম। আর তোর মোবাইল কি হয়েছে? ভালো হয়েছে, অন্তত বেশ কিছুদিন তোর নাক কান গলা একটু বিশ্রাম পাবে। বাবা, আমার মোবাইলটা আমার কাছে থাকেই কয়দিন বলো? মাসে 30 দিনের মতো মনে হয় 2 দিনও থাকে না। 2 দিন পর পরই তো পারভেজ ভাই নিয়ে যায়। আর পারভেজ ভাই নিলেও তো তাও পাই, হাতে পায়ে কান্নাকাটি করে, হাতে পায়ে ধরে। এবার তো মোটর সিট যে নিচে আর তো আসবে না।
ও তো একবারে ভেঙে গেছে। আমার কি হবে, আমার মোবাইল? আবার কান্না থামা। যা, তোর যে মোবাইল হারিয়েছে আমি তোকে আরেকটা কিনে দেবো। যা, এখন কান্না থামা। সত্যি দিবা? দেবো। কিন্তু পাগল ভাই যদি বকা দেয়? বকবে না। তোর যে মোবাইলটা হারিয়েছে না, সেরকম একটা মোবাইল আমি তোকে কিনে দেবো। কিন্তু ভাইয়া তো জানে আমার মোবাইল চুরি হয়ে গেছে, তারপর মোবাইল দেখে যদি বলে মোবাইল কোথায় পাইলি? আচ্ছা, তো বোকা কেন তুই? বলবি যে তুই ভেবেছিলি মোবাইলটা চুরি হয়েছে, কিন্তু আসলে চুরি হয়নি। ওটা ওই খাটের নিচে পড়েছিল, তুই ওই খাট পরিষ্কার করতে গিয়ে, বিছানা পরিষ্কার করতে গিয়ে নিচে পেয়েছিস। হ্যাঁ, ভালো বুদ্ধি। এবার যা। বাবা না ভালো আছে, বুঝছো? ও তাই নাকি? কিন্তু বাবা তুমি এটা কাউকে বললো না, হ্যাঁ? তুমি যে আমাকে মোবাইল কিনে দিলো না, আপুকেও বললো না। তুমি জানোই আপু কেন। জ্ঞানের নারী তো খুব টনটনা, কাউকে বলা যাবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, বলবো না। যা, এবার পড়তে বস। যা। তাহলে তোমাকে এক কাপ চা করে দিই? লাগবে না, তুই দয়া করে একটু পড়তে বস, আজকে অন্তত পড়। তাহলে কখন কিনে দিবা? তোকে বলেছি না আমি দেবো, যখন দেবো তখন দেবো। তোকে এখন সময় ধরে বলতে হবে নাকি? না, দিলেই তো হলো। হ্যাঁ, দিলেই তো হলো। যা যা, পড়তে যা। আমার চাটা ঠান্ডা হয়েছে, আমি তোমার জন্য এক কাপ চা বানাবো। এসেছেন জি, আসসালামু আলাইকুম। বসেন। কি অবস্থা, সবকিছু কেমন চলছে? জি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। খাতাপত্র সব নিয়ে এসছেন? জি, নিয়ে আসছি। কি ব্যাপার, গত মাসের বেচা কেনা তো কম কেন? ওই যে আপা, যে রুহুল ভাইয়ের বিয়ের জন্য সবার ছুটি দিয়েছিলাম 7 দিনের, এই জন্য আর কি একটু বেচা কিনা কম আছে। বিয়ে ছিল মাত্র 3 দিন, 7 দিনের ছুটি কেন সবাইকে দিতে হয়েছে? ওই যে 7 দিন ছুটি দিয়েছে, মনে করেন যে অনেকদিন পরে বাসার বিয়ে হয়েছে, এই জন্য সবাই ছুটি চাইছে, এই জন্য সবার ছুটি দিয়েছে, মানা করতে পারেনি। না না মুর্শিদ সাহেব, এভাবে কাজ করলে তো হবে না। আপনাকে তো ভেবেছিলাম আপনি অনেক জ্ঞানী একজন মানুষ, আপনাকে দেখতে হবে না। 3 দিনের বিয়ে 3 দিনের ছুটি দেওয়া দরকার ছিল। এরকম ভুল কখনো করবেন না, ঠিক আছে? জি আপা। আচ্ছা কি ব্যাপার বলেন তো, রুহুল আমিনের খাতায় কেন এত বাকি? আর বলেন না, ভাই খুব যে বড় মনের মানুষ তো, কেউ এসে বাকি ছেলে মানা করতে পারে না, তারপরে লেগে দান করে তার হাত বেশি, এই জন্য আমি অনেক কই ভাইয়েরা, কিন্তু লাভ হয় না কম। হাত তো ছোট করতে হবে, এভাবে চলতে থাকলে তো সংসার চলবে না। খেয়াল রাখতে হবে, আমি যা বলার বলবো আপনারাও খেয়াল রাখবেন। আর ঠিক হবে না, আমি তো ভাইরে বলি যে বাকি পক্কা দিয়েন না ভাই, আমি এই জন্য মানুষের লেগে মারামারি পারাপারি করি, কিন্তু কত করা যায়, ভাইয়ের তো একটু কইতে হইব। এখন আপনি আসছেন, একটু আপনি বুঝেন ভাইরে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো, তারপর আপনারা একটু খেয়াল রাখবেন। আচ্ছা আমাকে বলুন তো যে আপনাদের দোকানে সব মিলে কর্মচারী কতজন? কর্মচারী হলো বড় ভাইয়ের দোকানে হলো 4 জন, তারপর হলো এই রুহুল ভাইয়ের হলো গিয়ে ম্যানেজার 1 জন, দোকানে আছে 3 জন, আর গোডাউনে 2 জন, আর ইসাকের দোকানে হলো গিয়ে 1 জন। আর ভাত সবার দোকানে ভাতটা নেওয়ার জন্য মন্টু আছে, যে মোটামুটি ছেলেটা, ইলিয়াস কাঞ্চন আছে আবার, ও আবার সব কাজগুলো একটু দেখাশোনা করে, আর আমিও যে হিসাব কালেকশন করি আর কি। মানে 3টা দোকানের জন্য মোট 14 জন কর্মচারী? জি ভাবি। এত কর্মচারী রাখা যাবে না, সবগুলিকে ছাঁটাই করতে হবে। ভাবি কর্মচারী ছাঁটাই করবো কেমন, সবার বউ বাচ্চা আছে, আর এই যে পুরান কর্মচারী ছাঁটাই করবো অন্যের বউ কেমনে? বাচ্চা পালার দায়িত্ব তো আমরা নিয়ে রাখিনি মুদির সাহেব, আমরা আমাদেরটার দায়িত্ব নিয়ে রেখেছি। যেটা বললাম সেটা মাথায় রাখেন, সবগুলিকে ছাঁটাই করতে হবে, যে যাদেরকে না রাখলেই না ওদেরকে জাস্ট রাখতে হবে। জি ভাবি রাখ। ঠিক আছে, যা নিয়ে যান। আর আপনি একটা কাজ করবেন, এবার থেকে রুহুল আমিনের সব হিসাব নিকাশ আমি দেখবো, আমার কাছে থাকবে। জি ভাবি। আর আরেকটা কথা, বেতন ছাড়ার আগে আমার পারমিশন ছাড়া কাউকে বেতন ছাড়বেন না। জি ঠিক আছে। কয়েকদিন কে অ্যাবসেন্ট থাকছে, কে ছুটি নিচ্ছে, সবকিছু দেখে তারপর বেতন ছাড়া হবে। জি ভাবি, আসসালামু আলাইকুম। মাথায় রাখবেন কিন্তু। এটা মাথা রাখছি। কি কাকে দেখছেন? রোজিনা রে, তুই কই যাচ্ছিস দিক দিয়া? শর্টকাট রাস্তা দিয়ে দোকানে যাচ্ছি। তুই কি ইদানিং শর্টকাট মারা শুরু করছিস তুই? না, আমি তো ওই দিক দিয়ে যাই, মাঝে মধ্যে যাই। তাই? আচ্ছা তুই একটা কাজ করতো, রোজিনার বাড়ির ঠিকানাটা একটু ব্যবস্থা করতো। তুই নাকি ইদানিং সিনেমা টিনেমা নিয়ে খুব ব্যস্ত শুনলাম, রোজিনার বাড়ির ঠিকানাটা দরকার। আচ্ছা রোজিনা কি সকালে ভাত খায় না রাইতে ভাত খেতে কইতে পারোস? নাকি দুপুরে কিছু খায়?
আপনি কি চিত্রনায়িকা শ্রদ্ধেয় রোজিনা ম্যামের কথা বলছেন? আমি কখনো রোজিনা ম্যামের বাসায় যাইনি, সে কি খায় জানি না, তবে আমি সিনেমাতে দেখেছি সে ভাত খায় ওই যে দোলনায় দোলনা দেখো লক্ষ চাঁদের জোছনা। ওর নাম কি রোজিনা? তাহলে কি সুচরিতা? রোজিনার লেগে তো 1 ঘন্টা ধরে এনে খাড়াই আছি না খাইয়া, দেখতেছিস না? যা। আর শোন, রোজিনার বাড়ির ঠিকানা তোর ম্যানেজ করতে হইব, কালকের মধ্যে ম্যানেজ করবি। আর রোজিনা কখন কি খায় সব ইনফরমেশন আমার দিবি, আর বলতে হইব। যা যা, শর্টকাট মার, যা। আবার এনে তাকে আসিস কেন? যা। শোন শোন শোন, সকাল 10টার মধ্যে রোজিনার বাড়ির ঠিকানা আমরা পৌঁছে দিবি, ঠিক আছে? পারলে মোবাইল নাম্বারটা লই যা। কি অবস্থা লিপি? এই তো ভালো আছি। সব ঠিকঠাক? হ্যাঁ, পড়াশোনা কেমন হচ্ছে? একদম ভালো। ভালো তো? কি করো কলেজে গিয়ে? শুধু পড়াশোনাই হয় নাকি সারাক্ষণ হয় না ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি, বয়ফ্রেন্ডের সাথে টাঙ্কিবাজি, এগুলি হয়? কোনটা? আমি এসবের মধ্যে নাই, তুমি জানো না। আমি কলেজে যাই, লেখাপড়া করি, আবার সোজা বাসা চলে এসেছি। ফ্রেন্ড সার্কেল, আড্ডাবাজি, বয়ফ্রেন্ড, এগুলোর মধ্যে আমি নেই। তো সারাক্ষণ যে মোবাইল নিয়ে কুটকুট কুটকুট করো, কার সাথে সারাক্ষণ মোবাইল নিয়ে কুটকুট কুটকুট করো তাইলে? ওইটা তো গেমস খেলি। হ্যাঁ, হয় কি সারাদিন পড়তে পড়তে একটু বোর লাগে, একটু রিফ্রেশমেন্টের তো দরকার আছে, তাই না? যেন আমি মাঝে মধ্যে গেমস খেলি, আবার পড়ি, আবার গেমস খেলি, এই। কত যে পাকনা হয়েছো না। গুড। আচ্ছা শোনো, আমি যেটা বলতে চাই, ইদানিংকার মেয়েরা কিন্তু খুব স্মার্ট, তাই না? ওরা যে শুধু পড়াশোনায় করে তা না, সাথে সাথে বাসায় অনেক কাজ করে, সবাইকে হেল্প করে, কিচেনে হেল্প করে, দেখোই তো। তো আমি চাইছিলাম যে যখন আমি কিচেনে থাকবো, তুমি তো স্মার্ট একটা মেয়ে, তো তুমি আমার সাথে কিচেনে ঢুকবা, আমাকে হেল্প করবা, ঠিক আছে? আমি তো চাই মাঝে মধ্যে বাসার কাজ করতে, কিন্তু আপুই দেয় না। আপু আমাকে কিছু ধরতেই দেয় না, কিচেনে ঢুকতেই দেয় না। আচ্ছা ঠিক আছে, আপু দেয় না, আমার সাথে ঢুকবে, আমাকে হেল্প করবে। হ্যাঁ তুমি কিচেনে যাবা? হ্যাঁ, মানে তুমি শিওর আপু তোমাকে কিচেনে ঢুকতে দিবে? আমার বাড়ি, আমাকে কিচেনে ঢুকতে দিবে না? না মানে আপু না অন্য কারো কাজ পছন্দ করে না, মানে আপু সবসময় নিজের কাজটা নিজেই করে, মানে অন্য কারো কাজ তার ভাল লাগে না। আর আপু অনেক নিট অ্যান্ড ক্লিন, তো কারো কাজ তার ভালো লাগে না আসলে। মানে আমি নিট অ্যান্ড ক্লিন না? আসলে আমি এইটা বলতে চাই না, আমি বলতে চাইছি যে তুমি তো মাত্র বিয়ে হয়েছে, তুমি তো কাজ করে কি করবা? তুমি তো এখন ঘুরবা, হানিমুনে যাবা, মজা করবা, তাই না? কত পাকনা, যাও পড়তে বসো। হ্যাঁ বলবো, কিন্তু এই যে এখন একটা সিরিয়াল হবে বুঝছো, যেটা আমি রোজ দেখি, এটা মিস করাই যাবে না। আজ দুইজন মিলে দেখি, অনেক মজা হবে। আজকে থেকে তুমি এটা রোজ মিস করবা, কারণ আমি তোমাকে কি কি হচ্ছে জানিয়ে দিয়ে আসবো। এখন তুমি যাও পড়তে বসো। কেন দেখি দুইজন? যাও যাও, তুমি যাও পড়তে বসো, পড়াশোনা ছাড়া জীবনে কিছু নাই। যাও যাও পড়তে বসো। পারো কি? মন খারাপ? থাক, আমার কথা বাদ দাও। মন খারাপ হলেই বা কি। তোমার দিন কেমন গেল আজকে? আমার আর দিন এই তো ছিলাম, আরো তো ছিলাম। যত কথাই বলো, পুরোনো প্রেম তো আর ভোলা যায় না। চালের বস্তার সাথে প্রেম। তোমার কথা বাদ দাও মানে কি? কি হয়েছে বলো? তোমার কথা বাদ দাও মানে কি? কি হয়েছে বলো? না আসলে আমি তোমাকে সংসারের এসব ব্যাপারে ইনভলভ করতে চাই না, দরকার নেই, বাদ দাও না। পারো, সংসারে চলতে গেলে অনেক কিছুই হবে, কিন্তু উই শুড বি ট্রান্সপারেন্ট। ভালো লাগা, খারাপ লাগা, যেটাই হয় সব বলবে। মানে সবকিছু খুলে বললে হয় কি জানো, জটিলতা কমে যায়, নয়তো জটিলতা বাড়বে। কি হয়েছে আমাকে বলো তো, আমি কিচ্ছু মনে করবো না, বলো। দেখো, আমার কেন যেন মনে হচ্ছে এই বাসার অনেকেই আমাকে সেভাবে এখন অ্যাকসেপ্ট করতে পারেনি। বুঝলাম না।
শিউলি, আমি কিচেনে কাজ করতে চাইছি, আমাকে কিচেনে ঢুকে কাজ করতে দিচ্ছে না। দেখো, প্রত্যেকটা মেয়েরই তো স্বপ্ন থাকে না সংসারে এসে নিজের হাতে রান্না করবে। আমার কি ইচ্ছে করে না তোমাকে রান্না করে খাওয়াতে। শুধু তোমার জন্য কেন, ভাইয়ার জন্য, বাসার সবার জন্য আমি রান্না বান্না করতে চাই, খাওয়াতে চাই। শিউলি, তাই তো? তুমি তো শিউলিকে জানোই, সে হচ্ছে কি মানে খুবই সূচিবায়গ্রস্ত একটা মানুষ। এটা তো একটা ডিজিজ, বোঝো না? তুমি কেন, সে আমাদেরকে কিছু ধরতে দেয় না, সারাক্ষণ সে এটা খুঁতখুত 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 করে মানে করতেই থাকে। আমি তোমার একটা কথা বলি, তুমি কয়টা দিন যাক, তোমার সাথে অ্যাডজাস্ট হয়ে যাক, দেখবে যে সব ঠিক হয়ে যাবে। মানে তুমি একটু অ্যাডজাস্ট করে নাও। তুমি এরকম একটা পরিচ্ছন্ন মানুষ, আমার বিশ্বাস সে তোমাকে রান্না করতে দেবে। তারপর তুমি তোমার পছন্দ মতো, তোমার ইচ্ছে মতো রান্না করে আমাকে খাওয়াবে। শুধু আমাকে কেন, সবাইকেই। মন খারাপ করো না।